হ্যালো বন্ধুরা, আজ আমি রান্না করব ডুমুরের তরকারি। অনেকে হয়তো খেয়েছো রান্নাটা, আবার অনেকে জানোই না যে ডুমুর রান্না করে খাওয়া যায়। তো ডুমুরের রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি বানিয়েছিলাম, ভাবলাম তোমাদের সাথে আমার রেসিপিটা একটু শেয়ার করি। এবার চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে। প্রথমে আমি ডুমুরগুলোকে মাঝখান বরাবর কেটে নিয়েছি, মানে একদম কচি কচি যে ডুমুরগুলো হয় সেগুলো একদম মাঝখান থেকে কেটে নিয়ে প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নিয়েছি। আর এখানে কিছু আলু কুচিয়ে নিয়েছি, টমেটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন নিয়েছি। এই হচ্ছে মশলা। এবার চলো রান্নাতে চলে যাই। তো প্রথমেই কড়াই গরম করে দিয়ে দিলাম হচ্ছে তার মধ্যে পরিমাণ মতন তেল। এইবার এটা কিন্তু খাঁটি সর্ষের তেল। এবার তেলটাকে সুন্দর করে গরম করে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচিয়ে রাখা আলু। এবার আলুগুলোকে আমি সুন্দর করে ভাজবো। আর আমার কথা শুনেই বুঝতে পারছো যে আমার ঠান্ডা লেগেছে, সেই জন্য গলাটা এরকম লাগছে। তো তোমরা কিছু মনে করো না, তোমরা রেসিপিটা দেখো। তো এই যে আমি আলুটা এখন দিয়ে দিয়েছি, এখন আমি আলুটাকে সুন্দর করে ভাজবো। তো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, হালকা করেই ভেজেছি। এখন হচ্ছে আলুগুলোকে আমি তুলে নেব। তুলে নিলাম। এবার অনেকটাই তেল রয়েছে, আর কোনো এক্সট্রা আমি তেল দেবো না। এখন দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। দেখো জিরেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা করে একটুখানি ভেজে নেব, তারপরে বাকি মশলাগুলো দেবো। এই দেখো এখানে আদা জিরে রসুন সব আমি হাতে পাটায় বেটে রেখেছি। তো দেখো পেঁয়াজটা আমার একটুখানি নরম হয়েছে, খুব বেশি কড়া করব না, কারণ কড়া করলে ভালো লাগবে না। তো এখন এর মধ্যে আদা আর রসুন বাটাটা আগে দিয়ে দিই, তারপরে জিরে বাটাটা দেবো। আর দেখো আদা দেওয়ার পরেই কিন্তু এরকম তেলটা খুব পরিমাণে ছেটায়। এখন জিরে বাটাটাও দিয়ে দিচ্ছি, এই যে জিরে বেটে রেখেছি। এখন মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো আমার মশলাটা কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। ও আমি না আগে পেঁয়াজ বাটা দিতে ভুলে গেছি, তো পেঁয়াজ বাটাটাও এখন দিয়ে দিই। দিয়ে এখন দিয়ে দেবো হচ্ছে লবণ। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিই, তারপরে বাকি আবার হলুদ লঙ্কা গুঁড়ো এগুলো অ্যাড করবো। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে। আমি শেষের দিকে একটু কাঁচা লঙ্কাও দেবো, সেই জন্য আমি লঙ্কাটাকে একটু কমই দিই। তো এখন দিয়ে আবার একটুখানি কষিয়ে নিই। তো দেখো আমার মশলাটা ভালো করে কষে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে ভেজে রাখা আলু, আর ওই ডুমোরটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম। দাঁড়াও তোমাদেরকে দিই। এই যে এখন এই ডুমোরটাও দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে আরও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এই যে দেখো এখন হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু দিয়ে মশলার সঙ্গে একটু আলু দিয়ে কষিয়ে নেব।
যে কোনো রান্নায় তুমি মশলা যত ভালো করে কষবে তোমার রান্নাটা ততই বেশি সুন্দর হবে। তো আমি এটাকে দেখো এখন অনেকটা সময় নিয়ে কষাবো, আর ডুমুরে কিন্তু একটা গন্ধ মতো থাকে, কষাতে কষাতে সেটা কিন্তু চলে যাবে। তো দেখো কি সুন্দর ভাবে কষিয়ে নিয়েছি, আর মানে সমস্ত কিছু থেকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ঝোলের জলটাকে দিয়ে দেবো, যে যেরকম ঝোল পছন্দ করে সেই সেরকম দেবে। তো আমি এখানে একটু মাখা মাখা করবো, সেই জন্য আমি আমার পরিমাণ মতন জলটাকে দিয়ে দিলাম। আর এবার এটাকে খুব সুন্দর করে ফোটাবো, উনুনের জালটাকে এবার বাড়িয়ে নেবো। এতক্ষণ মিডিয়াম রেখেছিলাম, এবার বাড়িয়ে দিয়ে টক করে ফুটবে, তাহলেই তরকারিটা টেস্ট হবে। আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। এখন আমি এই যে 3টে কাঁচা চেরা লঙ্কা দিয়ে দেবো। এতে কি হবে, কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। দেখো কতটা ভালো লাগছে দেখতে, মাখা মাখা হয়ে গেছে। আর ডুমুর খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী, প্রচুর রক্ত বাড়ায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ো, দিয়ে একটুখানি ফুটিয়েই নামিয়ে নেব। আর বেশি ফোটাবো না, দেখো ঝোলটাও ঘন হয়ে এসছে। এর থেকে বেশি ঘন করলে আবার বেশি শুকিয়ে যাবে। তো আর একটুখানি সামান্য একটুখানি ফুটিয়েই আমি নামিয়ে নেব। তো এই যে দেখো আমার ডিমের তরকারি একদম রেডি। দেখতে তো ভালো লাগছে, খেয়ে দেখতে হবে কেমন। তো তোমরা জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়েও দেখো, ভালো লাগবে।